প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে লজিক গেট সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, দুইটা ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন এসেছিল। একটা প্রশ্ন আগের দিন আলোচনা করেছি, আজকে আরও একটি প্রশ্ন। যাই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে প্রশ্নটা দেখব। উদ্দীপকটা নিয়ে আসলাম সামনে। এই যে এইখানে কিছু তথ্য দেওয়া আছে, তবে তুলনামূলক আজকের আলোচনাটি অনেক সহজ। এখানে একটি ব্লক চিত্র দেওয়া আছে। ব্লক চিত্র বাম দিকে একটা ডিভাইসের বৈশিষ্ট্য দেওয়া আছে, বাম দিক এবং ডান দিক মিলে। টু টু দি পাওয়ার এন সমান ইনপুট যদি টু টু দি পাওয়ার এন হয়, এদিকে হচ্ছে ইনপুট প্রবেশ করেছে আর আউটপুট বের হয়ে যাচ্ছে এন। তা টু টু দি পাওয়ার এন ইনপুট আর এন আউটপুট, এটা কিন্তু এনকোডারের বৈশিষ্ট্য, এটা তো আমরা জানি। এখন গ নাম্বারে বলেছে এন এর মান 2 ধরে ইনপুট আউটপুটকে বিশেষ করে এই ডিভাইসটি বর্ণনা করো। এন এর মান 2 ধরে গ নাম্বারে বলেছে। তো এই গ নাম্বারে এন এর মান 2 ধরে আমরা এনকোডারের ব্যাখ্যা দিব 4 লাইন টু 2 লাইনের। তো যাই হোক, আমরা গ নাম্বার পরে করব, আগে ক খ লিখে নিই। ক নাম্বার বলছে ব্লুটুথ কি। তো ব্লুটুথ হচ্ছে আমরা জানি যে ওয়্যারলেস প্রযুক্তি বা ওয়্যারলেস পদ্ধতি, তারবিহীন প্রযুক্তি, যে ক্ষেত্রে এই প্যান প্রযুক্তি ব্যবহার করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে দুটি ডিভাইসকে স্বল্প দূরত্বের মধ্যে তথ্যের আদান প্রদান করে। 10 মিটারের মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানকারী এই সিস্টেমকে বলা হয় ব্লুটুথ। প্যান প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথ পরিচালিত হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। অর্থাৎ ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস পদ্ধতি যা ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে 2 বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান হয়। এভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি। ব্লুটুথ তো আমাদের সবার মোবাইলে আছে না? খ নাম্বার বলছে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক, ব্যাখ্যা করো। রাউটার এবং গেটওয়ে দুইটাই কিন্তু নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস, একটু পার্থক্য রয়েছে, সেগুলো আমি বলবো। এই যে লক্ষ্য করি, উত্তর খ, রাউটার এবং গেটওয়ে উভয়ই নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস। তবে রাউটারের চেয়ে গেটওয়ের সুবিধা বেশি, কারণ আমি এখান থেকে যদি ইন্টারনেট চালাই তো রাউটার ব্যবহার করে কাজ করি, যেটি এই একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। আর গেটওয়ে কী করে, একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে নতুন একটি নেটওয়ার্ক সৃষ্টি করতে পারে। তো কিছু তো পার্থক্য রয়েছেই। তো যাই ধাপে ধাপে লিখি। রাউটার একই প্রোটোকল যুক্ত 2 বা ততোধিক আলাদা নেটওয়ার্ককে যুক্ত করে। যেমন আমার মোবাইল আর আমি যে কোম্পানি থেকে ইন্টারনেট চালাই তাদের নেটওয়ার্ক দুটো একসাথে যুক্ত করে দিল। তার মানে আমি এখন মোবাইলে ইন্টারনেট চালাতে পারছি, দুইটা নেটওয়ার্ককে একসাথে যুক্ত করলো। এটা হচ্ছে এই রাউটারের কাজ। অন্যদিকে গেটওয়ের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বা একাধিক আলাদা নেটওয়ার্ককে যুক্ত করে নতুন একটি নেটওয়ার্ক সৃষ্টি করতে পারে, যেটি গেটওয়ের কাজ। গেটওয়ের কাজ হচ্ছে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে নতুন একটি নেটওয়ার্ক তৈরি করে। আর রাউটার শুধুমাত্র একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে, নতুন নেটওয়ার্ক তৈরি করে না। আচ্ছা, এবার রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুযোগ থাকে না, বাট গেটওয়ের মাধ্যমে ডেটা ট্রান্সলেট। আর একটা সুবিধা হচ্ছে এই রাউটার অপেক্ষা গেটওয়ের দ্রুত গতিতে কাজ করে, স্পিড বেশি গেটওয়ের। তো তাহলে এই আলোচনাগুলো থেকে বলতে পারি যে এই রাউটার অপেক্ষা গেটওয়ের সুবিধা বেশি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাজ দ্রুত করে গেটওয়েতে, তাই না? আমরা সাধারণত রাউটারই ব্যবহার করি। বড় বড় নেটওয়ার্ক যারা পরিচালনা করে তারা গেটওয়ে ব্যবহার করে। যায় গ নাম্বারের জন্য এবার আমরা এই উদ্দীপকটা পড়ব। গ নাম্বার তো উদ্দীপক নির্ভর। গ নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্রটির n সমান 2 হলে ডিভাইসটি ব্যাখ্যা করো। n এর মান 2, 2 টু দি পাওয়ার 2 সমান 4, 4টি ইনপুট। আর এখানে n এর মান যদি 2 ধরি, এখানেও 2, এখানেও 2। এখানে 2 হলে 2 টু দি পাওয়ার 2 4 হবে, আর এখানে 2। 4টি ইনপুট, 2টা আউটপুট, তাকে বলা হয় বাইনারি এনকোডার। তার মানে বাইনারি এনকোডারের আমরা ব্যাখ্যা দিব, 4 লাইন টু 2 লাইন এনকোডারের ব্যাখ্যা দিব এই তথ্যের আলোকে। যাই সমাধানের চেষ্টা করি। উদ্দীপকের ডিভাইসটি হচ্ছে একটি এনকোডার। এন এর মান 2 ধরে 2 to 4
লাইন এনকোডারের ক্ষেত্রে 4টি ইনপুট 2টা আউটপুট থাকে, 4টি ইনপুট 2টা আউটপুট থাকে। এই যে আমি এখানে দেখা দিচ্ছি, তো এই যে এখানে একটি ব্লক চিত্র আমি উপস্থাপন করলাম, 4টি ইনপুট আর 2টা আউটপুট। ইনপুট যদি এই আমরা লিখি D0, D1, D2, D3, আর আউটপুট হবে মনে করি AS, X এবং Y। ইনপুট D0 থেকে D3, আউটপুট হবে X, Y মনে করি, এনে AB হতে পারতো। আচ্ছা, তাহলে 4 লাইন টু 2 লাইন এনকোডারের আমরা এখানে ব্লক চিত্র অঙ্কন করেছি। এবার শতক সারণী অঙ্কন করব। ব্লক চিত্রটা হয়েছে, শতক সারণী অঙ্কন করব, তারপরে বুলিয়ান সমীকরণ অঙ্কন করব, সবার শেষে সার্কিট অঙ্কন করব ধাপে ধাপে। আমাদের বলেছে চিত্রটির ব্যাখ্যা দিতে, তো চিত্রটি দেখে বুঝতে পারলাম যেটি এনকোডারের চিত্র এবং এনের মান যদি 2 হয় তা 4 লাইন টু 2 লাইন এনকোডার হয়। তা এনকোডারে এখন যদি আমরা এই শতক সারণী অঙ্কন করি D0, D1, D2, D3, 4টে ইনপুট আমরা D0 থেকে D3 পর্যন্ত নিয়েছি আর আউটপুট দুটি X, Y। এখন মান লিখব। এখন এনকোডারে যে ইনপুট লিখব, ইনপুট নেওয়ার সময় এনকোডারে ইনপুটের একটা বৈশিষ্ট্য হচ্ছে একই লাইনে একটা 1 বাকিগুলো 0 হবে, কারণ একই লাইনে সব সময় একসাথে 0 হতে পারে না, একটা মাত্র অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো 0 থাকবে, এটা এনকোডারের বৈশিষ্ট্য। তা আমি এখানে প্রথমে 1 নিলাম, বাকিগুলো 0, এটা পরে লিখছি, ইনপুটটা আগে লিখে নিই। তারপর 0, 1, বাকিগুলো 0, 0, 0, 1, বাকিগুলো 0, 0, 0, 0, 1। তার মানে হলো কি, কোনাকুনি 1 হলো, এখানে 1, বাকিগুলো 0, এখানে একটা 0, 1, এখানে 2টে 0, 1, এখানে 3টে 0, 1। আচ্ছা, এই হচ্ছে ইনপুট। আউটপুট লেখার সময় আমরা ওই যে বিশেষ করে 0 থেকে 3-এর বাইনারি মান 2 বিট করে সাজিয়ে লিখি, সেইভাবে লিখব। যেমন 0, 0, মনে আছে 0, 0, এই যে এইভাবে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। 0, 0, 1, 1, 0, 1, 0, 1 মনে পড়ে? 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 0 থেকে 3-এর বাইনারি। 0 থেকে 3-এর বাইনারি যদি না বুঝতে পারি তাহলে এইভাবে মুখস্থ করব, 0, 0, 1, 1, 0, 1, 0, 1। যেমন ওই যে আমরা বিশেষ করে ইতিপূর্বে OR গেট, অ্যান্ড গেট যখন আলোচনা করেছি, 2 ইনপুট বিশিষ্ট, সেইখানে যেটা ইনপুট হতো এখানে সেটা আউটপুট লিখতে হবে। আচ্ছা, এখান থেকে এবার আমরা লজিক ফাংশন তৈরি করব, সমীকরণ বের করব। লজিক ফাংশন X আর Y, প্রথমে X এর মান বের করব, তারপরে Y এর মান বের করব। তো X এর মান 1 যেখানে আমরা সেখানে, আবারও বলি 1 অ্যাক্টিভ, 1 সোজা এইখানে সেইখানে 1। আবারও লক্ষ্য করি, এইখানে 1, এই সোজা সেইখানে 1, D2 প্লাস, আবার এইখানে 1, এইখানে সেইখানে 1, D3। তাহলে এটা শেষ, X এর মান শেষ। 2টা 1 ছিল, এই 1 সোজা যেটা পাইছি সেটা লিখেছি, 1 সোজা 1 যেটা পেয়েছি সেটা লিখেছি, 1 সোজা 1, 1 সোজা 1, খেয়াল রাখতে হবে। এবার Y এর মান, Y এর মানটা এখন তোমরা পারবে, খেয়াল করো ভালো করে। এখানে 1, এদিকে চলে আসে, এইখানে 1, তার মানে কি D1 প্লাস, এখানে আর একটা 1 আছে, এই দিকে চলে আসে, এই যে এখানে 1, D3, এই দুটো দ্বারা এখন আমরা লজিক গেট আঁকবো। এই গেট অঙ্কন করার সময় D0 থেকে D3 4টে ইনপুট হবে। এই যে D0, D1, D2, D3 4টে ইনপুট হলো। এবার D2 আর D3 মিলে যোগ হবে, যোগ হয়েছে মানে OR গেট। এই D2 এইটা এখান থেকে লাইন টানবো, D3 এইটা এখান থেকে লাইন টানবো, দুইটা মিলে কি হয়েছে, যোগ হয়েছে, OR গেট হলো। OR গেট, এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে X, এটা হচ্ছে X। এবার Y এর মান, Y D1 আর 3 যোগ হবে, D1 এইটা, 3 এইটা, দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগ হয়ে তার উপরে এই যে মানটা বের হলো এটা X এর, Y এর মান যোগ করেছি। এইভাবে আমরা এই ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আজকে মূলত ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আর আজান দিয়ে দিয়েছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, সেই জন্য আমি এই ক্লাসটি এখানেই টানতে চাচ্ছি, নামাজের সময় চলে যাবে। তো পরের ক্লাসে আমি বাকি অংশটুকু আলোচনা করব। বাকি অংশটুকু বেশ সময় লাগবে, ঘ নাম্বারের যেহেতু বড় প্রশ্ন, সেই জন্য আমি পরের ক্লাসে আলোচনা করব। খোদা হাফেজ।